থাকবে না। এখন যখন ত্রিপুরাতে তারা আজ রাস্তায় নেমে আন্দোলনের প্রস্তুত হচ্ছে। সারা রাজ্যে এবং দেশে নিয়মিত কর্মচারীর সংখ্যা দিন দিন আমরা দেখেছি শুধু একটা দপ্তর না, আপনারা বৈতরণ পার হয়েছিলেন, তাই তো আজ সারা ত্রিপুরা নিয়মিতকরণের দাবিতে এবং রাজ্যে অষ্টম বেতন কমিশন গঠনের দাবিতে আজকে আমরা বাধ্য হয়ে পথসভায় মিলিত হয়েছি। আমরা সারা রাজ্যে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবিতে আমরা পোস্টারিং কর্মসূচি হাতে নিয়েছি। সারা রাজ্যে তাদের নিয়মিত করবার জন্য বিশেষ করে পূর্বতন বামপন্থী সরকারের সময় যে 6টি নির্দেশনামায় অনিয়মিত চুক্তি প্রথা, আউটসোর্সিং, ডেইলি রেটেড ওয়ার্কার, কন্টিনজেন্ট কর্মী, ক্যাজুয়াল ওয়ার্কার, তাদের যে নির্দিষ্ট সময় অন্তর নিয়মিত হওয়ার যে সুযোগ ছিল, আমরা লক্ষ্য করলাম যে 2018 সালের আগস্ট মাসে বর্তমান যে বিজেপি জোট সরকার ক্ষমতায় রয়েছে, তারা পালা বদলের পর একটা কলমের খোঁচায় সেই 6টি নির্দেশনামা বাতিল করে দিয়েছে। আজকে হাজার হাজার অনিয়মিত কর্মচারী তারা নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে পরেও তারা নিয়মিত হতে পারছেন না। আমরা জানি আগে তো অনিয়মিত কর্মচারী ছিল না। সরকারি প্রশাসন, সরকারি পরিষেবা, তার একটা সুনির্দিষ্ট নিয়ম আছে, সার্ভিস রুল আছে, সরকার পরিচালনার জন্য দেশে সরকার আছে, রাজ্যে সরকার আছে। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে একটা সময়ে সেখানে সেই সমস্ত নিয়ম লঙ্ঘন করে যেন তেন প্রকারেণ অর্থ দপ্তরের অনুমোদন বাদ দিয়ে সেখানে অনিয়মিত কর্মচারী নিয়োগ করা হচ্ছে। অফিসারদের মর্জি মতো, মন্ত্রী আমলাদের মর্জি মতো সেখানে যাকে সম্ভব সেখানে কোনো রকম তাদের নিরাপত্তা নেই, সামাজিক নিরাপত্তা নেই, চাকরির নিরাপত্তা নেই, এমন কাজে তাকে নিয়োগ করতে বাধ্য করা হচ্ছে। আমরা দেখেছিলাম যে 88 থেকে 93 সেই সময় অর্থ দপ্তরের অনুমোদন ছাড়া হাজার হাজার কর্মচারীকে নিয়োগ করা হয়েছে। কিন্তু এটা